আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখ নিয়ে এই ভিডিওটা করা। এখন সকাল প্রায় 10:45 বা 10টার কাছাকাছি। গতকালকে রাত্রে অর্থাৎ 28 তারিখ রাত্র 10টা থেকে আমি একটা লাইভ করি আমার ফেসবুক প্রোফাইলে। যেখানে বিষয়টা হচ্ছিল আমার পিছনে এই যে আগুনের ধোঁয়া আপনারা দেখতেছেন, এটা আসলে বিষ। কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপরে সালফার, নানান বিষাক্ত পদার্থের ধোঁয়া এটা। এটার কারণে আমাদের সবারই ক্ষতিগ্রস্ত হই। আমরা সবাই কাশিতে ভুগি, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী এগুলো কিন্তু আমাদের লেগেই থাকে। তো যার পরে আমি রাত্র 10টায় ফায়ার সার্ভিস অর্থাৎ আমাদের যে ফায়ার ব্রিগেড আছে বরগুনার, তাদেরকে হেল্পলাইনে ফোন দেই। তাদের ধারাভাষ্যটা এরকম ছিল যে আগুনে যদি মানুষের ক্ষয়ক্ষতি না হয়, অর্থাৎ দুঃখিত, আমি প্রচণ্ড ধোঁয়ার ভিতরে আছি, আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। ফায়ার ব্রিগেডকে যখন ফোন দেই তারা বলতেছিল যে যদি আগুনের কারণে মানুষের ঘরবাড়ি না পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় তাহলে তারা এই আগুন নিভাতে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমি একটু আগে ফোন দিয়েছিলাম এই যে জি, জি, জি। জি, আমরা কি কোনো হেল্প পেতে পারি? না, আমরা স্যারের সাথে কথা বললাম, বুঝছেন? জি। স্যার বলল আপনার এখন ইমার্জেন্সি কল ছাড়া মানে আগুনের কল ঘর বাড়িতে, এখানে তো আপনাদের কোনো ঘর বাড়ি নাই, মানে পুড়ে যাবে না পাশে আশেপাশে আর কি, এই জায়গায় আমরা পানি দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের তো রিপোর্ট করা লাগে, বুঝছেন? জি, বুঝতে পারছি। তাহলে একটা মানুষ যদি শ্বাসকষ্টে মারা যায় যে আগুনের ধোঁয়ার কারণে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, এই তো? না, না, অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের কোনো রেসপন্সিবিলিটি আপনারা নিবেন না, এই তো? না, না, না ভাই, এরকম না বিষয়টা। কারণ পরিস্থিতি একটু ব্যতিক্রমী তো এখন, এই কারণে এই সিদ্ধান্ত আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখি তাহলে কি করা যায়। এরপরে আমাদের জি, ন্যাশনাল হেল্পলাইন 999 ফোন দেওয়ার পরে তারা বলতেছে যে বিষয়টা শুধুমাত্র ফায়ার ব্রিগেড দেখবে, সেখান থেকেও আমরা কোনো পর্যাপ্ত কোনো হেল্প আমরা পাইনি। এরপরে একদম কোনো অবস্থান থেকে কোনো সাড়া না পেয়ে আমাদের বরগুনার যে প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ নৌবাহিনীর কন্টিনজেন্ট ছিল, তাদের নাম্বারে আমি ফোন দেই। সেখান থেকে এক স্যার কলটা রিসিভ করে। সে হয়তো কোনো চেষ্টা করতেছিল, হয়তো অনেক রাত্র ছিল, এই জন্য কিছুই করতে পারে নাই। এইখানে আমার পিছনে এই যে আগুন দেখতেছেন, এটা বিগত 4 দিন যাবত জ্বলতেছে। আর এই যে ধোঁয়া ননস্টপ সারা রাত্র চলে, সারা রাত্র জ্বলতেই থাকে। কাশি হয়, মানুষ শ্বাস করতে পারে না, শ্বাসের সমস্যা হয়। এগুলো যদি আমাদের সুশীল সমাজের কাছে বলার পরেও তাদের কোনো প্রতিক্রিয়া না থাকে, তাহলে আসলে আমরা অ্যাজ এ সিটিজেন হিসেবে কোথায় এই অভিযোগগুলো দেব? এগুলো শোনার মতো দেখার মতো কি আসলে কেউ নাই? এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফলে এই ময়লা এখানে বন্ধ হয়। কিন্তু এই যে আগুন দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন গার্বেজ, বিভিন্ন ময়লা কিন্তু ঠিকই পোড়ানো হয়। এই যার পোড়ানোর ফলে দেখা যায় যে এই যে আগুন সারাদিন 24 ঘন্টা জ্বলে আর শ্বাসকষ্ট সবাই ভোগে। তো আমার পিছনেই একজন দেখতে পাচ্ছি, আসেন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার বাসাও তো এখান থেকে সামনে। এই যে ময়লা আমাদের গ্রামের সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে ময়লা ফেলানো বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু এইখানে যে আগুন দিতেছে, এই যে আগুন দিনরাত 24 ঘন্টা জ্বলে, এর কারণে তো আমাদের সবারই কষ্ট হয়। আমার যেভাবে কষ্ট হয় সবারই কষ্ট হয়, আপনাদেরও তো কষ্ট হয়। শ্বাস করতে পারেন না, এখান থেকে যাওয়ার সময় নাক চাপে ধরে যাইতে হয়, কাশি হয়। তো আসলে আপনি কি চান, আর আপনার নিজের ব্যক্তিগত কি কি সমস্যা হয় যদি একটু বলতেন, তাহলে আমাদের দেশে যে সুশীল সমাজ আছে, যারা পরিবার নিয়ে শান্তিতে থাকে, আমরা হয়তো পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি না, ধোঁয়ার গন্ধে আমরা শ্বাস করতে পারি না, কাশি থাকে, অ্যাজমা হয়, ফুসফুসে ক্যান্সার, এগুলো ধোঁয়ার ভিতরে থাকলে 100% হবেই, মাস্ট বি হবেই। তাদের যদি একটু টনক নাড়ে, তাহলে আমরা এই এলাকাবাসী অবশ্যই একটু শান্তিতে শ্বাস নিতে পারবো। তা আপনার মতামতটা যদি একটু বলতেন। আমার কথা হচ্ছে এখান থেকে ময়লাটা দীর্ঘদিন ফালানো হয়, নিম্নে প্রায় 30 থেকে 35 বছর ধরে এখানে ময়লা ফালানো হয়। তাই এখন তো শুকনোর সময় হয়তো দেখা যায় যে এখানে ওই ময়লা যে আগের যে শুকনো ময়লা এগুলো আগুন দিয়ে পুড়িয়ে হেলাইতে আছে, কিন্তু আসলে পুড়িয়ে হেলালে হয়তো ময়লা কমাই হেলায়, কিন্তু বিষয় তো হেলে না। এখানে যারা গণবসতি এলাকা, এখানে যে পাশে যারা বাড়িঘর আছে তারা দেখা যায় যে এই যে আগুন জ্বলে এতে ঘরের ভিতরে এতে মানুষের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এবং দীর্ঘদিনই বাচ্চাদের স্কুল কলেজে যাচ্ছে, ঠিক আছে, এখানে মাদ্রাসার অনেক ছাত্ররাও দায়িত্ব আছে, কিন্তু তাদের অনেক সমস্যা হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে কাশি আমাদের, হয় না আপনার? কাশি হ্যাঁ হয় না? কাশি তো হয়, শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট হয়, কাশি হয়। এরপরে আমার কথা হলো যে
এখন বাসায় তো মুরব্বি কেউ আছে কিনা যাদের এই কাশি জনিত সমস্যা হয়? মুরব্বীরা তো এই কাশ এনতে যাইতেই পারতেছে না, কারণ এদের এমন একটা সমস্যা হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে, আমার কথা হচ্ছে এখানে যে ময়লাগুলো ফালানো হচ্ছে, এই ময়লাগুলো যদি এখান থেকে নিয়ে যাওয়া হয়তো তাহলে হ্যাঁ। বেশি ভালো হইতো। আন্টি একটু দাঁড়ান আপনারা। এই যে এখানে সারাদিন আগুন জ্বলে, এই ধোঁয়ায় আপনাদের কষ্ট হয় না? ধোঁয়ায় যাতায়াতের সময় তো কষ্ট হয়, কিন্তু বাসার রাত্রে যখন ঘুমাই তখনও নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, বাচ্চাদের দম বন্ধ হয়ে আসে, আচ্ছা, শ্বাসকষ্ট হয়, কাশি শ্বাসকষ্ট হয়। কাশি হয়, যেমন এই আমার বাচ্চার কাশি। আচ্ছা, এই কাশির সমস্যা আমরা এখানে এলাকাবাসী যারা আছি সবাই এই সমস্যার সম্মুখীন। এই ময়লাটা যদিও ফালানো বন্ধ হয়েছে, কিন্তু এখানে অনেক কোম্পানির ড্যামেজ মাল তারা ফালানোর পর আগুন দেয়। যেমন এই আগুন কিন্তু বিগত 3 দিন যাবত জ্বলতেছে। আমি ফায়ার ব্রিগেডে ফোন দিছি কালকে রাত্রেবেলা 10টা থেকে 12টা পর্যন্ত অপেক্ষা করছি যে কেউ আসে কিনা, কিন্তু কেউ আসে নাই। ফায়ার সার্ভিস বলতেছে যে মানুষের যদি ঘরবাড়ি না পড়ে, মানুষ ক্ষয়ক্ষতি না হয়, তাহলে তারা আসবে না। তাহলে আমাদের এই যে ফায়ার ব্রিগেড, তা তো আপনি আমি সবার ট্যাক্সের টাকায় চলে। যদি আমাদের প্রশাসন আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প, অসুবিধার সময় হেল্প না করে, তাহলে এই প্রশাসন দিয়ে আমরা কি করব? কি করা যাবে? কিছুই করার নাই, কারণ আমরা তো সাধারণ মানুষ, ভুক্তভোগী আমরা, আমাদের দেখার মতো কেউই নাই। আমরা তো ধরেন প্রশাসনের কাছে 2-4 জন যেতেও পারি না, এর কোনো প্রতিকারও আমরা পাই না। প্রতিকারও পাই না। বুঝছেন, রাত্রে আমাদের দিনের বেলা যেমন তেমন, রাত্রের বেলা কুয়াশা, তারপরে এই যে উত্তর দিক থেকে বাতাস যায়, ঘরের ভিতরে শোয়া যায় না, শ্বাস কষ্ট হয় আমাদের। দর্শক, এখন আপনাদের সাথে কথা বলাবো আমাদের এলাকারই কিছু ছোট ভাই বোনদের সাথে। ওরা এখান থেকে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এই যেমনটি দেখতে পাচ্ছেন, ধোয়ার কারণে ওরাও কিন্তু মাস্ক পরিহিত, তারপরে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে ওদের প্রতিদিন যাতায়াত করতে হয়। আসুন ওদের মুখ থেকে শুনি ওদের কতটুকু ক্ষতির সম্মুখীন হতে হয়, কতটুকু কষ্ট হয় এই ধোয়ার কারণে। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম বলো। নাম? নিশা। আচ্ছা, এই যে এখানে প্রতিদিন এইভাবে ধোয়া হয়, এই ধোঁয়ায় তোমাদের কি কি ক্ষতি হয়? সমস্যা, আমরা যখন এখান থেকে হেঁটে যাই, এই ধোয়ার জন্য আর কি শ্বাসকষ্ট হয়, ঠিক মতো শ্বাস নিতে পারি না, ওনা দিয়ে মুখ চাপতে হয়, মাস্ক পরতে হয়, এইসব নানান ধরনের সমস্যা। এবং যখন আমরা যাই না, ধোয়ার জন্য আর কি অনেক চোখেও সমস্যা হয়, দেখতে পারি না। চোখ জ্বালাপোড়া করে, হ্যাঁ। শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হ্যাঁ। তোমরা তো সবাই একই ক্লাসে পড়ো। না, তুমি কিসে পড়ো? নাই, আচ্ছা, আর তুমি? টেনে। আচ্ছা, তুমি বলো তোমার এই ধোয়ার কারণে কি কি ক্ষতি হয়, কি কি কষ্ট হয়? আমাদের হচ্ছে ওই সেম সমস্যা, আমরা তো একসাথেই যাই। তো এই রাস্তার পাশে এই ময়লা খোলার এই অসুবিধা তো অনেক বছর থেকে, যে যাবত স্কুলে পড়ি এই যাবত থেকেই। আসলে শ্বাসকষ্টের সমস্যা তো এমনিতেই আছে, তাছাড়া এখানে অনেক কুকুর থাকে, আর আমরা মেয়েরা তো এমনিতে একটু, তো কুকুর ভয় পায়, তো কুকুর এখানে থাকে আর ঘেউ ঘেউ করে, তো আমাদের অনেক অসুবিধা হয়। আমরা চাই যে এটা এখান থেকে করা উচিত, এবং এর জন্য আমাদের এলাকাবাসীও ভালো হবে, স্টুডেন্টদেরও ভালো হবে, সবার ভালো হবে। আচ্ছা, এই ধোয়ার কারণে রাত্রে ঘুমাতে কি তোমাদের কোনো ক্ষতি হয় কিনা, কষ্ট হয় কিনা? হ্যাঁ, এখানে রাত্রে আগুন জ্বালানো হয়, পলিথিন পোড়ার গ্যাস এই কারণে আমাদের বাসায় যায়, এবং আশেপাশে যারা আছে তারাও তো কষ্ট পায়, এবং যারা অসুস্থ রোগী, বৃদ্ধ, তাদের অনেক সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়। এ কারণে মানে বিভিন্ন ধরনের সমস্যায় তো মানুষ ভুগতেছে, কিন্তু বলার তো আসলে কেউ নাই এখানে, আর দেখারও কেউ নাই। এ কারণে আমরা তো কষ্ট করে স্কুলে যাই। আচ্ছা, তোমরা কি চাও, এটা বন্ধ করা হোক? হ্যাঁ, আমরা চাই এটা বন্ধ করা হোক, এবং আমাদের এই এলাকা সুন্দর পরিষ্কার করা হোক, এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটা খেয়াল রাখা উচিত আসলে সবারই, যার কারণে এই রাস্তাটার আশেপাশেও কত নোংরা থাকে, এই আশেপাশে কুকুর থাকে, মানুষ যেতে পারে না। এই সব কিছু দেখে এখানের যে কমিটি আছে বা যারা আছে তাদের একটা প্রতিকার ব্যবস্থা করা নেওয়া উচিত। উচিত। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। তো যেমনটা আপনাদের দেখালাম, এই যে আগুন থেকে ধোয়ার আসলে প্রতিকার কি, আর এ দায়ভার কার? সমাজের সুশীল সমাজ যারা আছে তাদের কাছে আমার এই প্রশ্ন, সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন রেখে গেলাম যে এখান থেকে সুস্থভাবে বাঁচার মতো যতটুকু আমাদের প্রয়োজন, মৌলিক চাহিদার একটা নির্দিষ্ট অংশ আছে যে স্বাস্থ্যসেবায় সঠিকভাবে যাতে আমরা বাঁচতে পারি, সেই বিষয়ে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। অ্যাজ এ সিটিজেন হিসেবে আপনাদের কাছে আমাদের এতটুকুই পাওয়া। আমরা আপনাদের কাছে ভাত কাপড় চাই না, আমরা চাই আমরা এক বুক সুস্থভাবে অক্সিজেন নিতে পারি, এই বিষের থেকে বাঁচতে পারি। এই যে বিষের ভিতরে দাঁড়িয়েছি, ধোঁয়া, বিষ, এগুলো আসলেই বিষ। সালফার, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো তো দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করে। এর থেকে পরিত্রাণের জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, পরিজন নিয়ে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।